বিশ্ব রাজনীতিতে ঝড়, রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি, ট্রাম্পের হুমকি আর ইরানের কূটনৈতিক না, তিন মেরুর সংঘর্ষে বদলে যাচ্ছে বিশ্বের ভারসাম্য। দুনিয়ার মঞ্চে এখন তিন দিক থেকে আগুন ছুটছে। একদিকে ভারত রাশিয়ার দিকে ঝুঁকছে আরও বেশি, অন্যদিকে আমেরিকা নিজের ভেতরেই নতুন সংঘাতের মুখে, আর মধ্যপ্রাচ্যে ইরান ইউরোপকে বলছে কোনো আলোচনা নয়। এই তিন ঘটনা হয়তো আলাদা, কিন্তু বিশ্লেষকরা বলছেন এগুলো একসঙ্গে মিলে তৈরি করছে এক নতুন ভূ রাজনৈতিক মানচিত্র। আজ আন্তর্জাতিক অঙ্গনের হট টপিকে আমরা এ নিয়ে কথা বলবো, কেন, কিভাবে এবং কোথায় এ সমস্যা দেখা দিল। ভারত আবারও রাশিয়া থেকে কিনতে যাচ্ছে আরও 5টি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার। আর সময় ঠিক যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রেখেছে। দিল্লির বার্তা হলো স্পষ্ট, তাদের নিরাপত্তা নীতি ওয়াশিংটনের অনুমতির অপেক্ষায় থাকবে না। ভারত ইতিমধ্যেই 3টি S-400 সিস্টেম পেয়েছে, আর এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার সময় গেম চেঞ্জার ছিল। এই চুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভূ রাজনৈতিক অবস্থানের প্রকাশ। মেক ইন ইন্ডিয়া নীতির আড়ালে এখন রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন মানে ভারত পশ্চিমা নির্ভরতা কমিয়ে নিজেকে তৃতীয় মেরুর শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। এদিকে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে অভ্যন্তরীণ ক্ষমতার সংঘাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন শিকাগোতে, কিন্তু রাজ্য প্রশাসন বলছে এটা বেআইনি, এটা রাজনৈতিক। ইলিনয় রাজ্য ও শিকাগো শহর আদালতে গিয়ে ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে। প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রয়োজন প্রয়োগ করা হবে ইনসারেকশন অ্যাক্ট, যে আইনে প্রেসিডেন্ট নিজ দেশের নাগরিকদের উপর সেনা নামাতে পারেন। শেষবার এই আইন ব্যবহার হয়েছিল 1992 সালে লস অ্যাঞ্জেলেস দাঙ্গায়। এবার ট্রাম্পের হাতে তা ব্যবহৃত হলে এটা হবে আধুনিক আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ। ইরানের স্পষ্ট ঘোষণা, EU3, যাদের আমরা যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি হিসাবে চিনি, এদের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ইউরোপের এই 3 দেশ যুক্তরাষ্ট্রের দাসে পরিণত হয়েছে। তেহরান এখন পশ্চিমা কূটনীতি থেকে দূরে সরে গিয়ে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে। এই ঘোষণার মাধ্যমে ইরান নতুন এক ব্লক অ্যালায়েন্স গড়ছে, যেখানে রাশিয়া, চীন ও ইরান হয়ে উঠেছে একটি বিকল্প শক্তি কেন্দ্র, যা সরাসরি পশ্চিমা জোটকে চ্যালেঞ্জ করছে। এই 3 মেরুর সংঘর্ষে বদলে যাচ্ছে দুনিয়া। একদিকে ভারত রাশিয়ার দিকে ঝুঁকছে, অন্যদিকে ইরান পশ্চিমকে প্রত্যাখ্যান করছে, আর আমেরিকা নিজের ঘরেই বিভক্ত হয়ে পড়ছে। বিশ্ব ব্যবস্থার পুরনো নিয়ম, যেখানে ওয়াশিংটন বলে সবাই শুনে, সেই যুগ যেন শেষ হতে যাচ্ছে। এখন নতুন বাস্তবতা, রাশিয়া, ভারত, চীন, ইরান একদিকে, আর ইউরোপ, আমেরিকা অন্যদিকে। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই 3 খবরের যোগফল একটাই, একটি নতুন কোল্ড ওয়ারের সূচনা। যুদ্ধ নয়, কিন্তু প্রস্তুতি চলছে। রাডারের নিচে চলছে নতুন ভাগের লড়াই। প্রশ্ন একটাই, এই নতুন ভারসাম্যে কারা বেঁচে থাকবে আর কারা ইতিহাসে হারিয়ে যাবে? দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, শেখ সামির ইয়াসার।